সাইরেনা দামের লোহা মোবাইল দিয়ে সারা পৃথিবীর খবর লয় অদৃশ্যের মাধ্যমে। কত বড় বিজ্ঞানের চরম মাত্রা পৌঁছেছি আমরা, কিন্তু আস্তে আস্তে আমাদের শরম উঠে যাচ্ছে, আমরা বেদিন হয়ে যাচ্ছি, আল্লাহর প্রতি কোনো টান নাই। যাও কিছু মানুষ আমরা আসলাম, যতক্ষণ বুঝাই অতক্ষণ ঠিক, বাড়ির যাইলে মোবাইল লই আবার ব্লু ফিল্ম লই ব্যস্ত। মেসি নেইমার লই আছে ফ্রান্স, তারপরে মরক্কো লই আছে, ঠিক কিনা? এই এতটুকু পর্যন্ত ঠিক আছে, এরপরে গেছে নষ্ট হয়ে গেছে আবার। এইটা কিয়ামতের আলামত। মানুষের ইমানের স্থিতি থাকবে না, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। এখন তো সকাল বিকাল লাগে না, ওয়াজের মঞ্চে ভালো, ওয়াজ থেকে যাইবার পর আবার নষ্ট। এরকম নষ্ট হয় না সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে, এটাও কিয়ামতের আলামত। তো তারপরে দজ্জালের আবির্ভাব, ঈসা রুহুল্লাহ এবং ইমাম মাহাদি আলাইহিসসালাম দনসনের দজ্জালকে ধ্বংস করবে। তারপরে সূর্য পূর্ব পশ্চিম দিকে উঠবে। আজকে যেভাবে দেখলাম সূর্য খালি দক্ষিণ দিকে কাটতেই আছে, 5টা বাজে সূর্য নাই। আর গ্রীষ্মকালে সূর্য হয়তো 7টা পর্যন্ত থাকে, 6:55। বললাম মাগো না, কোনো কেয়ামত শীতকালে শুরু হয়। কেয়ামত শীতকালে হইবার সম্ভাবনা, কারণ কি ধোঁয়াশাচ্ছন্ন, তো শীতকালটায় ধোঁয়া ধোঁয়া মনে হয়। আমার ভয় লাগে, সূর্যকে দেখলে কত খুশি হই, আলহামদুলিল্লাহ। সূর্য যতদিন আছে, চাঁদ সুরজ আছে যতদিন, ততদিন পৃথিবী আছে। সূর্য যদি পশ্চিম আকাশে আটকে যায়, মনে করবেন যে শেষ। তবে মানুষের হুঁশ থাকবে, হুঁশ থাকবে যে শুধু তারা আল্লাহকে মানবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে না, আর সব ঠিক আছে। সারা পৃথিবীর 810 কোটি মানুষ সব তো বিজ্ঞানী হয়ে গেছে। সে আনা কারে কয়? সে আনা হইতে হইতে যত জ্ঞান হয় তত তার হাফ পেন উপরে ওঠে, যত এলেম বাড়ে হাফ পেন খালি কোত্তা খালি উপরে ওঠে। গত মাসের আগের মাস দিয়ে গেলাম সিঙ্গাপুর, মালদ্বীপ, থাইল্যান্ড। কত সুন্দর সুন্দর মানুষ, লাইট থেকে সুন্দর, কত ঢক। কিন্তু হাফ পেনের দিকে চাইলে আমরা ছোটবেলা হাফ পেন হচ্ছি মুক্তবা থাকতে, 2-3 থাকতে, এখন বুড়িগেরা পর্যন্ত হাফ পেন এনে। হাফ পেন বিপদ সীমার ভিতরে। হাফ পেনের দেয়া জানা 1 ইঞ্চি ফাঁস, হাফ পেনের 1 ইঞ্চি, মানে 1 ইঞ্চি আবার গোল্লই এটা নাই, দেয়াই জানা, কোন রকম লেনি আটকে রয়েছে। সারা পৃথিবীর মানুষের তো এই অবস্থা। তাহলে পৃথিবী থাকে কিভাবে? অতি শীঘ্রই আমাদের উপর আযাব আসতেছে। কথা ক্লিয়ার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরবি মুরুজাও ওয়া আনহারা। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না দেখবা আরব ভূখণ্ড সবুজ বনানীতে ভরপুর। যদি দেখাই আসতে পারতাম আপনাদেরকে, তাইলে লেকচারটা বুঝতে সুবিধা হইতো। 54 ডিগ্রি তাপমাত্রা আরব বিশ্বের মক্কা শরীফের, কত কঠিন গরম, মনে হয় যেন কলিজাটা ফেটে যায়। সেই গরম ভূমিতে এখন ফুল ফসল জন্মিতেছে, বৃষ্টিপাত প্রায় দিন হয়। গত 2 বছর আগে কুয়েতে যে মেঘ হয়েছে, বন্যা হয়ে গেছে। বন্যার পানিতে, মরুভূমিতে বন্যা, বন্যার পানিতে ঘাড়িগুলো পর্যন্ত ভাসে। কিসের আলামত? কিসের আলামত? যারা হজে বা উমরা গেছেন একটু হাত উঠান, যারা হজে বা উমরা গেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। অনেকে অসহায়, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আপনাদেরকে হজ উমরা নেয়। মক্কা মুকাররমা থেকে মদিনা তৈয়বা পর্যন্ত গেছেন, খেয়াল করছেন নে ফ্লাইওভার গুলা উপর দিয়ে নিচে দিয়ে মনে হয় যেন নদী, নিচেও পাথর, সাইডে পাথর। মরুভূমিতে মনে হয় যেন হাজার হাজার বছর আগে আগে এখানে নদী ছিল। আবার এই কিয়ামতের আগে আগে এগুলা নদী হয়ে যাবে, পানি জোয়ার বাটা শুরু হয়ে যাবে, মুরু যাও আনহারা, সে অবস্থা দেখা যাইতেছে। যদি আমাদের এখানে পানিটা আরো একটু লেয়ার নিচে যায়, আমাদের দেশ শুষ্ক হয়ে যাবে, মরুভূমি হয়ে যাবে। আরব ভূমির সেখানে পৃথিবী ঘূর্ণায়নের ফলে যদি সমুদ্রের পৃষ্ঠের পানি আরো একটু উপরে উঠে 5-7 ফিট, তাহলে দেখবেন যে আরব ভূমিতে জোয়ার বাটা শুরু হয়ে গেছে। অবস্থা দেখা যাচ্ছে আর অল্প সময়, ঠিক কিনা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর কথা কেমন করিয়া জানেন? নির্ঘাত ওনার সাথে মহান রব্বুল ইজ্জতের সম্পর্ক আছে। তিনি সেখান থেকে পাইয়া এলেমগুলো আমাদেরকে বলছেন। লিল্লাহে তাকবীর। আপেলের বাগান, আনারের বাগান, খেজুরের বাগান সৌদি আরব হারদমসে শুরু হয়ে গেছে। তায়েফের জায়গা তো বাংলাদেশের মতো আবাদ হয়ে গেছে অলরেডি। ঘাস 1 ফুট পর্যন্ত ঘাসের কার্পেট যায়। তায়েফের আবহাওয়া একদম বাংলাদেশের মতো, অনেকটা বাংলাদেশের মতো আবহাওয়া। তো এখন এগুলা দেখি আমরা কি করব? কি দুনিয়ার পিছে দৌড়াবো না আখেরাতের পিছে দৌড়াবো?
আখেরাতের। পৃথিবীর অবস্থা ভালো না। এই যে এখানে আপনারা বসছেন, এটাও সাগর। আজকে যে ঘরে উজু করলাম, আমি পানি নিয়ে ভয় পাইয়ে গেলাম, লবণাক্ত পানি। লবণ দ্যাট মিনস নিচে কিছুই নেই, নদী ভাঙছে চলিয়েছে নিয়ে নে। এই যে সোনাপুর রেল স্টেশন পর্যন্ত আমাদের ওস্তাদেরা বলছে, কয় রেল স্টেশন লটকিয়েছিল তো এখনো আমাদের মনে পড়ে রফিক, আর এখন কি জায়গা। আমি বলছি হুজুর 60-70 কিলোমিটার সর দিয়ে এলেছে একটা না চেয়ারম্যান গেট পর্যন্ত। এরপরে নদী হাতিয়ার কাছে চলে যেতেছে, আরো সর দিতেছে, আবার যে কোনো মুহূর্তে এটা নিয়েও যেতে পারে। আমরা তো কত খুশি, 1 ডিসিমেল 1 লাখ টাকা বিক্রি করতেছি, যে স্টাইল। আমার ভাইয়ে গজল কইছে যে কত রং বাহাদুরি তোমার, এগুলো কিছুই থাকবে না, কবরের মাটি তোমাকে ডাকতেছে। যে এলাকার মাটি পানি লবণাক্ত, মনে করবেন যে নিচে আর কিছুই নেই, সাগর, মহাসাগর। সাগরের পানি লবণাক্ত, 1200 ফিট নিচে গেলে তারপর মিঠে পানি। এটা আল্লাহ আপনাদেরকে রহমতে গিফট করছে আর কি, খাইবার লাই। গভীর নিচে কত 600-700 ফুট, 800 ফুট, 800 ফুটের পরে মিঠা পানি পাওয়া যায়। এর আগে সাগর, লবণাক্ত পানি বলতে কিছুই নেই, যে কোনো মুহূর্তে ডাবি যেতে পারে। এবার যাইবেন কোন নাই, এখন আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহকে সেজদা দিতে হবে। মাবুদ রে, তুমি ভাঙ্গি নিলে আর কোথায় যাব, আমাদের তো যাওয়ার জায়গা নাই। আব্বা আম্মারা এখানে বসবাস করছে, আল্লাহ তুমি মায়া করে আমাদের সরে ফুল ফসল বরকত বাড়াইয়া দাও, হাঁস মুরগি গরু ছাগল কবুতরে বরকত আর বরকত দিয়ে দাও। আল্লাহ পারেনি? আল্লাহ পারেনি? নুরু ফাটোয়ারির হাট থেকে আসার পর কয়েক কিলোমিটার আসছি, দুই পাশে দেখলাম বাগান, এত সুন্দর বাগান আল্লাহ দিছে। আমি দোয়া করতে থাকলাম, আল্লাহ তাদের রিজিক বাড়াইয়া দাও, আমিন। তোরা তো অরিজিনাল জিনিস খাস রে, আল্লাহর প্রশংসা করস না। কেউ কেউ বিরিক ফিল্ডে যাস, তারপরে হিয়ানো কামাইতে আসত, মা বোনেরা জমিন দাইতেছে দেখলাম, আমার খুব মায়া লাগলো। তো এটা শরম ন, কাজ করা ভালো, তবে 100% পর্দার সহিত থাকতে হবে, ঠিক কিনা? তো এই সিনড্রোম গুলা দেখলে ভয় পাইবেন। এখন তো ভয় নাই, একজন হেডম, হিন্দি চলে বিশ্বকাপ, হিন্দি চলে বিশ্বযুদ্ধ, কত আশারক হয়ে গেছে দুনিয়ার মানুষ। করোনা বাইসাফে 2 বছর ফিডিও এডিনের সোজা করতে পারো না, করোনা বাইসাফের পর্যন্ত ডর লাগায়, কয় বেটা কি করোনা বাইসাফ বেটা ড্যাগার মারি দেবো বেটা, আমি টিকা দিছি না, বুস্টার দিছি না বেটা, 5 লাখ দিয়া দিমু, ঠিক কিনা? বন্দার রংটা চাইতেছে আল্লাহ, মূল ফাইনাল আজাব দিব তো করে যুদ্ধ দি। অসুখ দিয়ে আল্লাহ মারত না, অসুখ তো আল্লাহ সৃষ্টি, আল্লাহ তো করে মহব্বত করে খাওয়াইতেছে বানাইতেছে, অসুখ দিয়ে তো করে মারত না। আই এম শিওর ইনশাল্লাহ তো করে মারব যুদ্ধ দিয়ে। একটা পরমাণু হামলা যদি করে 300 বর্গ কিলোমিটার শেষ। আরো 100 বছর আগে জাপানে হিরোশিমা নাগাসাকিতে 2টা পারমাণবিক বোমা মারছে, বোমার তেজস্ক্রিয়তা এখনো আছে। এখনো সন্তান জন্ম নিলে বিকলাঙ্গ হয়, চোখ নাই, মুখ নাই, হাত নাই, পাও নাই, এক অঙ্গ নাই। 100 বছর পরে বোমাটারে আপডেট করি আরো কত অত্যাধুনিক বানাইছে। এরকম অত্যাধুনিক বোমা যদি ফোড়ে রে, বিশ্ববাসী ধ্বংস হয়ে যাব, ঠিক কিনা? এই সেই জামানা, এই জামানার মতো এত মানুষ আর পৃথিবীতে কখনো ছিল না। ইয়াকতুলুনা সুলুস, ইউকতালুনা সুলুস, 1/3 লোক কতলে কাতাল করে মরে যাব। ওয়ায়ামুতুনা সুলুস, আর 1/3 লোক, আরেক ভাগ লোক বোমার তেজস্ক্রিয়তা মারা যাইব। ওয়ায়াবকাউনা সুলুস, আর 1/3 লোক বাঁচি থাকবো। সব মিলে কয়েক কোটি লোক পৃথিবীতে বাঁচি থাকবে, আর সব মরে ছাই হয়ে যাব, তামা হয়ে যাব। এটা নবীজির কথা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হত্যার হত্যা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يكسر الهرج قيل وما الهرج يا رسول الله قال القتل والقتل لا يد القاتل فيما قتل ولا فيما قتل ولا المقتول فيما قتل। দুনিয়াতে হত্যা খুন খারাপি বেড়ে যাবে, পরমাণু যুদ্ধ এমন বাড়বে, হত্যাকারী জানবে না কেন তারে মারতে আছে, আর নিহত ব্যক্তি জানে না সে কেন মার খাইতে আছে। ধরেন বাংলাদেশে পরমাণু হামলা হইল, বহির্বিশ্বের কেউ মারলো, মারিন না জানে না এটাতে বাংলাদেশে পড়ে, মার খাই না কইতে হইতেছে না, কিনলে মরি, আরে কে মারলো, আমার কি অন্যায়, আমার কি দোষ। এটা হচ্ছে বিশ্বযুদ্ধের আলামত, ঠিক কিনা? আমি তো দেখতে পাচ্ছি ভাইজান বিশ্বযুদ্ধ চলতেছে।
ইউক্রেনের সাথে যুদ্ধ করা, দ্যাট মিনস ন্যাটোভুক্ত 32টা রাষ্ট্রের সাথে যুদ্ধ করতেছে রাশিয়া, তাইলে ইউরোপ মহাদেশ। আর আমেরিকা সরাসরি সাপোর্ট দিতেছে ইউক্রেনকে। আমেরিকাতে 2টা মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, তাইলে 3 মহাদেশ অলরেডি যুদ্ধ চলতেছে, মহাবিশ্বযুদ্ধ। আর রাশিয়ার সাথে আছে চীন, আরো কয়েকটা রাষ্ট্র। তাইলে বিশ্বযুদ্ধ তো চলে, আমরা চাইতে আছি কাতার বিশ্বকাপ। কি কয় আল্লাহ আমাদেরকে, বন্দারে তোর হিতানো মরণ গোরের, আর তুই মরণেরে না ভয় পাইয়া খেলা জিতিয়া তুই ফটকা হুডেতেছস, ঠাস করি ফটকা হুডা আর্জেন্টিনা ব্রাজিলের কলুর বলদ। এরকম কলুর বলদ যুবক আমার মাহফিলে নাই রে। কলুর বলদ চেনছি? কলু হইল একজনের নাম, কলুমিয়া। হেতেরজ্ঞা বলদ আছে মোড়া তাজা, এ আল্লাহ এই বলদের কলুর বলদ। কলুর বলদের এ কলুমিয়া চোখ বান্ধি এলায়, বান্ধি গানির মধ্যে এ সরিষাতে দি বাঁশ একটা দি, এটার মধ্যে দি চোখ বান্ধি শাড়ি দেহের ঠেট ঠেট এই বলদিটা চলতেছে, মনের সুখে বলদে হাঁটতে আছে, মনে করতেছে বন বাদর পারে যাই হে ফিয়ার নিউ ফিয়ার ঘাস খাইবো, ভালা ভালা জিনিস পাইবো। আচ্ছা আরো একটু আড়ে, আরো একটু আড়ে, হাঁটতে হাঁটতে সারাদিন আড়ে। এবার ওইটা সিবি সিবি এক ফোঁটা করে তেল পড়ে। কলমিয়া তেল ইগেন 5-7 লিটার জমায় হারুন বাজার বিক্রি করে, সর্বশেষ বাজারে বিক্রি করে তাজা তাজা পয়সা পায়। কলুর বলদ তো কি খুশি, আড়ি আড়ি যাইতে আছে, আল্লাহ দিলে বন বাদর ফারে বালা বালা খানা খাইও। যখন এবার চোখ খুলি দেয়, জিয়ান তো শুরু হয়েছে, ইয়েনে এতে খাইছে এই আল্লাহ, এটা কলুর বলদ। কি এর বলদ? এই আঙ্গ কিছু আর্জেন্টিনা ব্রাজিলের মুরিদ আছে বুঝতি, পতাকা টতাকা লটকায়, কত খুশি, বেড ধরে, বাজি ফুডায়। কলুর বলদ তারা কাপ লই যাবে কই, কলুর বলদ দিয়ে রয়ে গেছে। এরকম কলুর বলদ বর্তমানে আমার দিকে বেটকাই চাই থাই না, নাই রে কলুর বলদ। আর্জেন্টিনা ব্রাজিল লইতে আনস, এদিনের লগে আঙ্গ কোনো রাষ্ট্রীয় কোনো সম্পর্ক নাই, বাংলাদেশের দূতাবাস নাই, ব্যবসা বাণিজ্য নাই, রাজনৈতিক কোনো সম্পর্ক নাই। তুই আর্জেন্টিনা ব্রাজিল এই পয়সাগুলো দিয়ে একটা অসহায় বিধবা আম্মাকে একটা কাপড় কিনে দিচ্ছা, তারপরে একটা অসহায় মানুষকে টাকাগুলো গিফট কর, 10টা টাকা দিয়ে একটা গাছ লাগা, একটা গাছ লাগাইলে 10 বছর পর গাছটা 30,000-40,000 টাকা হবে। তুই এ কাজে রাষ্ট্রের উৎপাদন উন্নয়নে কাজ কর। তুই আছো কলুর বদল লাইনি, কলুর বলদ ঠের ঠের হর হর, আর্জেন্টিনা হর, ব্রাজিল হর হর, হ্যাঁ হ্যাঁ ভাবে হ্যাঁ আঁটতে আছে কলুর বলদ। ঠিক নি রে? তুই সিটিং ক আর মতো করি ক, তুই সিটিং আর দিকে দে আসা দেয়া আতখল, তুই সিটিং। আল্লাহ দে বিশ্বযুদ্ধ দিয়ে দিছে, খবর নাই। তোরা তো খামোখা গভর্নমেন্টের দোষ দেশ, গভর্নমেন্টের তোকে দ্রব্য মূল্যের দাম বাড়াইছে, গভর্নমেন্টের কি ঠিয়াটা তোকে দ্রব্য মূল্যের দাম বাড়াই দিত। তোরা যে রেটে এখন আডা খাতি আস 70 টাকা, এই আডাটা লন্ডনে 210 টাকা, 3 গুণ বেশি প্রত্যেকটা খাদ্যদ্রব্যের। কারণ ইউক্রেন যুদ্ধে আমাদের রিজিকে গজব পড়ে গেছে। মনে করলি যে গম জব ভুট্টা উৎপাদনে প্রথম, ডিম উৎপাদনে নবম, তারপরে রড উৎপাদনে প্রথম, আলু উৎপাদনে পঞ্চম, তারপরে তেল তার সূর্যমুখী তেল উৎপাদনে প্রথম, মধু উৎপাদনে প্রথম, যেটা খেলে শরীর গরম হয় ভাবি খুশি হয়। সব নিয়ামত আল্লাহ ইউক্রেনের জমিনে দিয়ে দিছে। এই ইউক্রেন যুদ্ধে সারা পৃথিবীর অর্থনীতি অস্থিতিশীল। এই ঘটনা হিয়েন দিয়ে লাগছে মনে করলি দে, তোরা মনে করতে আসত না কি চাই, দেখোস না আরো 2-4টা মাসে কি হয় বিশ্বের অবস্থা ভয়াবহ, কতলে কেতাল বেড়ে যাবে। যে লাফাতে আসত, কারো ঘরে কেউ পাত্তা দেয় না, কি খুশি যে পৌঁছলো হেতে। তারপর রসুলপুরে আমি বেটা এই দেশের কাকে গণিরে বেটা পাশা লাড়ি আড়ে, নামাজ নাই কলমা নাই, ঠিক কিনা? এরকম বাম্পার দেয় না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে? আছে, সব আছে, হ্যাঁ সব আছে, হ্যাঁ। অবস্থা ভয়াবহ, হত্যা বেড়ে যাবে। ফিলিস্তিন হত্যা চলতেছে, কাশ্মীর হত্যা চলতেছে, তারপরে জর্দান সিরিয়া হত্যা। আয় হায়, হত্যা যখন নেমে আসবে বুঝবে বিপদ কারে কয়। উইগুরের 2 কোটি মুসলমানের জীবনের তরে বেনিশ করিয়ে এলেছে চীন দেশওয়ালারা। হত্যা দেখবেন যে বোমা এরে হে মারে, হেরে এ মারে। নবীজি বলছেন এই কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে। অল্প সময় আছে, আর
অল্প সময়, লাইন ক্লিয়ার, টাইম শর্ট, অল্প সময়। আমরা দেখতে পাচ্ছি, আমরা এগুলো দেখতে পাচ্ছি, আল্লাহ আমাদেরকে দেখাচ্ছে। এখন করণীয় কি? বেশি বেশি আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহকে সেজদা দেওয়া, মসজিদমুখী হওয়া। বিশ্বযুদ্ধ যদি হয় আলহামদুলিল্লাহ, যদি আমরা বোমা হামলা মারা যাই কোনো ভয় নেই, আমরা আল্লাহ জিকির করতে করতে মারা যাব, ঈমানের সহিত আমরা মরলে শহীদ হব। আর যদি বেঁচে যাই তাহলে আমরা গাজী। বিশ্বযুদ্ধ হয় হোক, না হয় না হোক, আমাদের কোনো টেনশন নাই। আমাদের টেনশন হচ্ছে বেশি বেশি ইবাদত করা। ইনশাআল্লাহ নামাজ পড়বেন নি, আল্লাহকে আল্লাহ জিকির করবেন তো, ঘরে পর্দা ফসিতা মানবেন তো, হালাল হারাম বেশি চলবেন তো, জীবনের আশা কমাইয়া দেন, জীবনের আশা কমাইয়া দেন। অবস্থা ভালো না, বিশ্বের অবস্থা বেশি ভালো না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتقارب الزمان فتكون السنة كالشهر والشهر كالجمعة وتكون الجمعة كاليوم فيكون اليوم كالساعة فتكون الساعة كالظلمة بالنار। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা তারপরে সময় সংক্ষিপ্ত হতে চলছে, শর্ট হয়ে যাচ্ছে। বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে অগ্নিস্ফুলিঙ্গের মতো। হায় হায়, আমার কাছে তাই মনে হয়। গত বছর একসাথে মাহফিল করছি, যে মনে হয় যেন বাইরে বক্তৃতা দিছে যে চোখের সামনে, এখানে যে বয়ান আমি বলতে পারবো না, এ মনে হয় যেন কয়েকদিন আগে করে গেছি, ঠিক কিনা? অথচ দেখতে দেখতে পৃথিবী বিশ্ববাসী একটা বছর হারিয়ে ফেললো। হায় হায় হায়, এই মনে হয় যেন বৃষ্টি পড়তেছে আমার গায়ে। বৃষ্টির মধ্যে ওয়াজ করলাম, লোদ দি ফারে গেলাম, ইয়ান দি, আজকে আসি দেখি একই জায়গা। তো গেছে গা একটা বছর শেষ, 12টা মাস। দিন শুরু হয়, শোয়া থেকে উঠতে উঠতে মনে হয় যেন 11টা বাজে যায়। এরপরে নাস্তা পানি করি, ফ্রেশ হইতে হইতে ওরে 2টা বাজে যায়। 2টার পরে তো আর সূর্যকে পাওয়াই যায় না, ঠিক কিনা? তাইলে কিয়ামত আর আল্লাহ আপনারা বলতো না, তুইও কিয়ামত দিয়েরও সিন্ড্রোম গুলো দেখা যাচ্ছে। এই কয়দিন হয় এখানে আসছেন, যে 5 বছর হয়ে গেল, কয়দিন হয় এই যে আসলাম, মনে হয় যেন প্রাইমারি স্কুলে এখনো বই নিয়ে যাচ্ছি, অথচ 45 বছর আমার শেষ। আমার মনে হয় যেন ওই দিন গেছি প্রাইমারি স্কুলে। আয় হায় রে, এখন দাঁড়ির দিকে চাইলে দেখা যায় আমার দাঁড়ি ফাঁকি যায়, চুলও ফাঁকি যায়। চুলে কয় আফসারি আই লাভ ইউ, আমি চলে যাচ্ছি, ফেয়ার ওয়েল, গুড বাই, গুড বাই। ওই যে দেখো তোমায় ডাকতেছে কবরের মাটি। আসলে ঠিকই আমাদেরকে কবর ডাকতেছে, কবর আমাদেরকে ডাকতেছে। তাহলে এগুলো সিগন্যাল দিচ্ছে, আমরা কিন্তু সতর্ক হচ্ছি না। সিগন্যাল 7 নম্বর মহাবিপদ সংকেত দিলে আমরা সতর্ক হই, একটু প্রস্তুতি নিই, শুকনা খাদ্য রাখি। তারপরে এইভাবে আমাদেরকে 7 নম্বর নয় 14 নম্বর মহাবিপদ সংকেত দেহ দিচ্ছে, আমরা ওইদিকে খেয়াল করতেছি না। আল্লাহ তোমার প্রিয় বান্দা হওয়ার তৌফিক আমাদেরকে দাও। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার কিয়ামতের আলামত বলতেছেন। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشيكن أن يصيب عليكم الشر من السماء حتى يبلغ الفيافي قيل وما الفيافي قال الأرض الكفر। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা ব্যাপক বর্ষা বল্লমের মতো ব্যাপক মিডিয়ার প্রকাশ না পায়, আর আসমান থেকে অশ্লীলতা নাজিল হবে। বুঝছেন? বোঝেন নাই? আমি বুঝাই দিচ্ছি। এই হাদিসটা একটা যুগান্তকারী হাদিস। অর্থাৎ কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা প্রতিটা ঘর নেটের আওতাভুক্ত, বর্ষার মতো মিডিয়া প্রচারেও। বর্ষা মানে কি? এই মোবাইলের টাওয়ার বা আপনার ক্যামেরার টাওয়ারের দিকে তাকায় দেখেন, নিচের দিক মোটা, উপরের দিক সুচালো, দেখেন এগুলার দূর থেকে কল্পনা করলে মনে হয় যেন বর্ষা। মোবাইলের টাওয়ার নিচের দিক চৌড়া, উপরের দিক সুচালো, মনে হয় যেন উপরের তীর মারতে আছে বর্ষা। তো কি করছে? আইয়ুসিবা আলাইকুম শাররু মিনাস সামায়ে, আসমান থেকে নেটের মাধ্যমে অশ্লীলতা নাজিল হবে। এই মোবাইলে এই কালা ফাঁড়ার মাধ্যমে
ল্যাংডা ল্যাংডা ছবি, শুধু লিঙ্ক একটা টাচ করলে সহবাসের সিনারি চলিয়ে ইয়ে নাউজুবিল্লাহ। গুগলে যাই একটু স্টাডি করি হাদিস, চলিয়ে ইয়ে ল্যাংডা ছবি। কি যে বলবো, এগুলা ক্যামেরার সামনে বলতেও লজ্জা লাগে। ছোট্ট সোনা মনিরা আছে, মোবাইলে আমাদেরকে জব করে দিছে, জব। ভাই এই মোবাইলের উপর আল্লাহর গজব না পড়া পর্যন্ত বিশ্ব ট্রিটমেন্ট হবে না। একটা মহাযুদ্ধের মাধ্যমে নেটগুলো ধ্বংস হইলে তারপর মোবাইল ধ্বংস, আবার মানুষের আগের যুগে চলে যাব। এটার জন্য দরকার হলো অসংখ্য মানুষের হত্যা করিয়ে লেব আল্লাহ, মারিয়ে লেব আল্লাহ। কারণ বিজ্ঞানের এই চরম উৎকর্ষের এই যুগে এই হেতে নেটের মাধ্যমে নেট চিপ দিছে, ব্যাংকে টেয়া কত কইয়েলার এন তো টিপ দিছে, বস মোবাইলে ভিডিও কল, সাথে কোনো সংযোগ নাই, সরাসরি। আগে সমনি তারপরে একটা ছবি চাইতেন চাইলে সুয়ারি চুরি করন লাগতো, চাইল আবজার চুরি করি মার ডিমা চুরি করি 27টা টিয়া মিলাই, তারপর হেতে যায় ছবি একটা চাইতো। আর শুধু নেটের টাকা ফুরাইব, খাতার তলে হুতি হুতি পর্যন্ত চাইতে আছে ল্যাংডা ছবি। ঘুমে তো উঠে আগে সাহাবাই কারাম কোরআন শরীফ তেলাওয়াত করতো, অন আঙ্গ যুগের লোকেরা ঘুমতে উড়িয়ে কালা ফাঁড়ারে ঠেলে খালি। ঠিক কিনা? এরকম কালা ফাঁড়া ঠেলিন না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। ঘুমতে উড়িয়ে 7টা-8টা বাজে কালা ফাঁড়ারে ঠেলে, অথচ ঠেলার কথা ছিল মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা? সাহাবীদের হাতে হাতে ছিল আল কোরআন, আর আমাদের হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট। শেষ তো আমাদের ছাত্র জনতা ধ্বংস হয়ে গেছে। 2টা বছরের ভিতরে কি হয় বিশ্বটা দেখেন। ছেলেও চায়, মেয়েও চায়, মাও চায়, বাপেও চায়, দাদাও চায়, দাদিও চায়। দাদা কি কয়, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ে নাতিনে, আফু আমার একটু রেসলিনটা দিতে চায়, একটু রেসলিনটা চায়। কোন চ্যানেলের রেসলিন আছে, মহিলার করে রেসলিন। তো দাদিরে বিয়ে করছি 60 কেজি, এতে 30 কেজি, কোন গুন্না গন্ধ করতে বান্দির গাছ। তুই বাইরে ভালো একটা 500 কেজি ওজনের যে মহিলা আছে, হিডার রেসলিন খেলাটা দে। হ্যাঁ ক ভাইয়া দিয়ে দিচ্ছি, বুড়িয়ার রেসলিন খেলা চায়। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। আসেনি ফরিদ? আছে, এতে রেসলিন চায়। মোটা মোটা বেডির গো বেডিরে কেমনে রেসলিন খেলা, বই বই চায়, সর্বসুতে যায়, সাউয়ার পানি খায়। হ্যাঁ একদম রাত 10টা পর্যন্ত এভাবে তাং পাং করে। কোথায় নামাজ, কোথায় আল্লাহর জিকির, কোথায় ইসলামী চেতনা, কিছুই নাই। দিনের পর দিন আমরা বেদিন হয়ে যাচ্ছি। ঠিক কিনা? কোরআনের বাণী কোরআনে রইল, আমরা চাইলাম না। কোরআনের বাণী কোরআনে রইল রে, বুঝলা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। বিশ্বের মানুষ কোরআন পড়লো না রে। থাইল্যান্ড গেলাম, এত সুন্দর একটা দেশ, মানুষগুলো কত ভালো বুঝাতে পারবো না। মানুষগুলো বদ্ধ, খুবই ভালো। 10 টাকার জিনিস কিনলে কত থ্যাংক ইউ দে, প্রণাম পর্যন্ত। থ্যাংক ইউ ব্রাদার, সি ইউ নেক্সট টাইম, থ্যাংক ইউ, মে আল্লাহ ব্লেজ ইউ। এইভাবে কত রকমের তারা অনুনয় বিনয় করে। বললাম মাবুদ রে, যদি তোমার প্রতি তারা ঈমান আনতো। দেশটা এত সুন্দর। দোকানদার প্রত্যেক দোকানের সামনে যে নালা আছে, নর্দমা আছে, ড্রেন আছে, এটার সার্ফ এক্সেল দিয়ে ধোয়, নিট অ্যান্ড ক্লিন। পুরোটার রাষ্ট্রে কোনো মশা নাই, মাছই নাই। খায় তারা হুর বিলে কুত্তা, খারাপ খারাপ খানা, অথচ তাদের আমলটা কত ভালো। আর আমরা খাচ্ছি সবচেয়ে ভালো খানা, কিন্তু কাজ করতেছি সুগর শিয়াল কুকুর কুত্তার মতো খারাপ কাজ।
আমাদের শহর কত নোংরা, সারা বিশ্ব দেখলাম যে নিট অ্যান্ড ক্লিন। তো এই মানুষগুলো যদি ইমান আনতো, একটা মানুষ নাই যে আল্লাহরও চিনিন না। জান্নাতের মতো সুখ, কোনো হরণ নাই, বেহেশতখানার মতো আছেন, রোডে গাড়ি চলছে, কোনো হরণ নাই, গাড়িময় গাড়ি, কত সুন্দর, কোনো জ্যাম নাই। কিন্তু একটা মানুষ আমার নবীজিকে সালাম জানে না, নবীরে চিনার লোক নাই, আল্লাহরে চিনার লোক নাই। 750 কোটি মানুষ আল্লাহরে পাত্তাও দেয় না। তো বিশ্বটা থাকে কিভাবে? ঠিক কিনা? কোম্পানির আন্ডারে আসি, কোম্পানি চাকরি করে না। এই সরে, এই কমলনগরে আজকে জরিপ নেন, এত লক্ষ লোক, প্রায় আপনারা 4 লক্ষ লোক আছেন এই থানাতে, 7 জন মানুষ আজকে কোরআন শরীফ তেলাওয়াত করছেন, দেখেন না? 7 জন বজিরাও কোরআন শরীফ তেলাওয়াত করে নাই। বজিরাও 9টা বাজে ঘুমোতে উঠে, আমরা তো উঠি, সব পশুর মতো খাইতেছি, চলতেছি। আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠাইছেন সে উদ্দেশ্য আমরা ভুলে গেছি। আল্লাহ একজন মানুষের কাছে 70,000 করি, দিনে 70,000 ফেরেশতা ডিউটি করতেছে, রাতে 70,000 ফেরেশতা, দোনো ফেরেশতা, দোনো দল 1,40,000 ফেরেশতা সকাল বিকাল একসাথে হয়ে যায়। দিনেরগুলা ডিউটি ছেড়ে রাত্রে চলে যায়, রাত্রেগুলো আসে একসাথে, সকাল সন্ধ্যা উত্তর হয়। দিনেরগুলা যখন আল্লাহর কাছে সন্ধ্যা যায়, আল্লাহ প্রশ্ন করে, ফিমা ওয়াজাদতুম, আমার বান্দাদেরকে কি অবস্থা দেখে এসেছ? যদি নামাজ পড়েন, আল্লাহ ওয়াজাদ না ঘুম ওয়াহুম ইউসাল্লুন, তা করে ফজরের সময় পাইছি তারা নামাজ পড়তেছে। ফিমা তারাকতুম, কি অবস্থা রেখে দিয়েছ? আল্লাহ সর্বসু বাজারে গেছে সন্ধ্যাবেলায়, কিন্তু সে মাগরিবের নামাজ জামাতের সহিত পড়তেছে। আমার আল্লাহ জাল্লা শানু কয়, লিখে রাখো আমার বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম। রাত্রের গুলাও সেম, যদি বলে আল্লাহ ফিমা ওয়াজাদতুম, কি অবস্থা রেখে দিয়ে এসেছো? আল্লাহ ওয়াজাদনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা দেখছি তারা মাগরিবের নামাজ পড়ে। তারপর আমরা ডিউটি শুরু করলাম, আসার সময় দেখছি তারা ফজরের নামাজে রত। ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, সকালবেলার কোরআন তেলাওয়াত, সকালবেলার ফজরের নামাজ আপনাকে সাক্ষী দিবে। আল্লাহ আপনার এই বান্দা ফজরের পর তেলাওয়াত করেছে, ফজরের নামাজেও কোরআন কারিম তেলাওয়াত করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমাদের সাক্ষীতে কি? সব ফজরের তো ঘুমাই যায়, মসজিদের দান করছেন অকাতরে, কত কষ্টের পয়সা, কিন্তু মুসল্লি নাই। মানুষ সে না তো দান করে, দান করে খেয়ালে যত লোক নামাজ পড়বো সব তো আমার অ্যাকাউন্টে আইব। এই আল্লাহ দান করিন না আছে, তার নামাজ পড়িন না নাই, সব সিটিং অত্তরে গেছে। শুধু দান করি মসজিদ বানালা। আমার কথা হলো ফজরে যতজন হয় মুসল্লি, এদ্দুর অনুসারে মসজিদ ভাঙ্গি এসকার আব্দান বেশি এলাম, এটাই ভালো আছে। ফজরে যদি 3 জন অনুসারে মসজিদ। ফিরোজ ভাই আসেনি? আচ্ছা ভাই ঘরে কাজ করতেছে, তাহলে নামাজ পড়বেন নি? আপনার ফেরেশতারা কি সাক্ষী? আল্লাহ 1টা বাজে ব্রাজিল আর্জেন্টিনার খেলা চাইতে আছে, আর রাত 9টা বাজে একটা চাইছে খেলা, হেতে খেলার শিডিউল। তুই মুসলমানের ফোলা, তোর কাছে শিডিউল থাকবে সূর্যোদয় কটাতে, আজকে সূর্যাস্ত কটাতে, ফজরের সময় কটাতে হয়, তারপরে ফজরের শেষ সময় কটাতে হয়, তাহাজ্জুদের সময় শেষ কটাতে, জোহরের নামাজ কটাতে, আসর কটাতে, মাগরিব কটাতে। হেতে নামাজের সময় কত হিডা জানে না, আজকে কি বার হিডাও খবর নাই। হেতে শুধু খবর আছে আজকে রাত 9টা বাজে ব্রাজিলের খেলা আছে আর্জেন্টিনা, হেতার আব্বা মেসি খেলবো। আব্বা কেনে খেলে, আব্বাল্লা এতে পাগল হয়ে যায়, আব্বারে কলজার মধ্যে উজ্জ্বত লাগায়। উই নেভার ফরগেট মেসি, উই আর সাপোর্টার অফ মেসি। হেতে মেসির কোত্তা গাদ দিছে, হেতের মেসি আব্বার কোত্তা। তোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোত্তা গাদ দিয়ে শিখে দিছে, কোত্তা তোর এই সিস্টেম। এরকম মেসি আব্বার কোত্তা গাদ দেয় না বর্তমানে সিটিং যুবক আমার মাহফিলে নাই রে। এতে ধর কথা, ধর জোরে কর, ধর। কারো ধরবি? কি শুরু করছো দেশটার ভিতরে? যাক, ব্রাজিলের কোত্তা টোত্তা যা বানা সিঁড়ি বেচা হয় না এবারে, পরে বলে 100 টাকা করিও বেছে। কিন্তু খেলাটা যদি জিততো, একটা কোত্তা 200 টাকা 300 টাকা বিক্রি করতো জার্সি। উই নেভার ফরগেট নেইমার, উই আর নেইমার সাপোর্টার। সিটিং আইসব দিনে তোর দরকার হলো নামাজ কলমা না রে, নামাজ পড়বি নি? এই মোবাইল শরীফের মাধ্যমে অশ্লীলতা চেয়ে যাচ্ছে। বলে হুজুর হাত্তা ইউসিবা আইন ইউসিবা আলাইকুম শাররু, আসমান থেকে ল্যাংড়া ল্যাংড়া মাইয়া নাজিল হয়। এ মোবাইলে যেরকম মাইয়া দেশ, এ সিঙ্গাপুর থাইল্যান্ড দেখিয়েছে সেম মাইয়া। আমি মনে করছি এটি শুটিং করছি, আমার শুটিং নয়, হেতিরে এনে চলে। হায় 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 রে,
কোত্তা নাই। যত এলেম বাড়ে তত কোত্তা উপরে ওঠে, যত বেশি জ্ঞান হয় তারপর হাফ প্যান্ট তত ছোট হয়। হাফ প্যান্ট মানে একারে বিশেষ অঙ্গের ভিতরে হাফ প্যান্ট গেছে গা, হাফ প্যান্ট আর উপরে নাই। আমি অবাক হয়ে গেছি, একটা কত মোড়া, কত ঢকের রে, কত সুন্দর চোখ, কিন্তু কলমা না পড়ার কারণে সবটি মারি খাইব জাহান্নামে, ঠিক কিনা? তো এই মোবাইলে আমাদের ঘরে ঘরে অশ্লীলতা পৌঁছায় দিছে। আর মোবাইল কি চাইবি না বাদ দিবি? বলে জীবন দিতে রাজি আছি হুজুর, নেট রিজিকের মতো খাই আটা, ভাত না খাই বাইস্তারিম, নেট ন খাই বাইস্তান্ন। এ তোগো হেডে তু বিশ্বযুদ্ধ ঢুকাই আল্লাহ, হেডে তু নেট বার করিব। এখন তো মরে গেল নেট, নেট 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 তো বাদ যাইতো না, আমাদের রক্তের সাথে সম্পর্ক হয়ে গেছে পবিত্র নেট মুবারকের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার মরবার আগেও আবার স্ট্যাটাস দেয়, হ্যাঁ আমি না মরবার লাগছি, দেখে থাকুন আমি লাইভে এসে আত্মহত্যা করতেছি। কি কই ফেরেশতারা তো করে। মোবাইল শুধু প্রয়োজনে ইউজ কর ভাই রে, ভাই মোবাইল আঙ্গর হত্যা করিয়ে লেছে রে। এরে মোবাইলের একটা পারমাণবিক বোমা তো 300 বর্গ কিলোমিটার ধ্বংস করবে। এই মোবাইল পারমাণবিক বোমা আমাদের প্রত্যেকের পরিবারটা ধ্বংস করে দিছে রে। একটা পরিবারও এখন শরম নাই, ঠিক কিনা? প্রত্যেকটা পরিবার ইল্লা মাশাআল্লাহ 2-1টা পরিবার ছাড়া প্রত্যেকটা পরিবারে আঙ্গরে গজব আল্লাহ দিছে এই মোবাইলে, ঠিক কিনা? এখন অশ্লীল 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 গান শুধু করে নেটে ছাড়ি দিলে সারে। স্বামী আমার যেমন তেমন, ও দেওরায় আমার মোহনের মতন রে, কত অশ্লীল গান। এটা ইমান পর্যন্ত চলে যাবে গানটা, এত নেগেট। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক কফি ডিজিটাল ভাবি আছে, আর রাইতাল হামা ওয়া দেবর ভাবির সম্পর্কে আপনি কি ফতোয়া দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল হামু ওয়াল মাউত, দেবর ভাবি মৃত্যুতুল্য। ভাবি দেবরকে দেখলে, দেবর ভাবিকে দেখলে দৌড়ে ফালাবে, আর আমরা কই মনের মতো। তারপরে দেওরা মরলে হবো পাগল, হবো দেশান্তরী। স্বামী মনের মত, স্বামী আমার যে ইচ্ছে অজ্ঞ ঠিকানা লইয়া আছে, দেওরা তো মনের মতো, দেওরা মরলে হবো পাগল, হবো দেশান্তরী রে। নাউজুবিল্লাহ কয় না? এই অশ্লীল অশ্লীল সংস্কৃতি সন্ত্রাসে আমাদের ইসলামী সংস্কৃতিকে ক্রস ফায়ার দিছে। এই ক্রস ফায়ারে পড়ে আমাদের যুব সমাজ ধ্বংস ধ্বংস ধ্বংস, আমাদের মহিলাগুলা ধ্বংস, ঠিক কিনা? আর এই সোনামণিগুলাকে আমরা আর ইসলামের পথে রাখতে পারবো না, আমাদেরকে হত্যা করে ফেলছে নেটে, অ্যান্ড্রয়েড সেটে। এখন থেকে যদি আমরা জাগরিত না হই, সজাগ না হই, আমাদের ঘরগুলো ধ্বংস হয়ে যাবে, আত্মহত্যা বেড়ে যাবে, প্রেম প্রেম করা, সেক খাওয়া বাতখানার মতো শুরু হয়ে যাবে। এটা ঠিক কিনা? গানের কথা মাল্লাটা যদি এভাবে হইতো, বাড়ির সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান, এত বেলা হয় ভাইজান, ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে। গড়ের ফিসর লই আমাদের কোনো কথা নাই, আমাদের কথা হলো বাড়ির সামনে, বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা। কি কথা দেখেন। তারপরে জ্যৈষ্ঠ মাসে আম পরে, টাপুর টুপুর শব্দ করে রে, দেওরায় আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে। নাউজুবিল্লাহ কয় না? টাফুর টুফুর করে শব্দ হয়, তাইলে বাবি শুনতেছে, আর বাবি দুয়ার খোলা রাখছে, এই জন্য হাতে আম টোকায় বাবির ঘরে তুই আয়। কথা কর না? আমার তো জ্যৈষ্ঠ মাসের দরকার ছিল না, আমার দরকার ছিল আষাঢ় মাসে। আষাঢ় মাসে বৃষ্টি পড়ে, টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে, বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে। ঠিক না?
সবটি গানের ইসলামাইজ করা দরকার, যে গানে আল্লাহ আল্লাহ রসুলের কথা থাকবে। এটা হলো সংস্কৃতি সন্ত্রাস। এই সন্ত্রাসের কবলে পড়ে তরুণ তরুণী ক্রস ফায়ারে নিহত। দেখছেন নি কথা, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, কি কথা, প্রেমিষ্টিকে তারপরে প্রমোট দিচ্ছে, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটে রে, বিয়ে যার লগে অজ্ঞ তুর ভালোবাসা যার লগে হে মজা লুটবো। নাউজুবিল্লাহ কইতি না, এ ডাকাত নাউজুবিল্লাহ জোরে ক, তুই কি ডাকাত নি? ও ডায়লগে ডাকাত করলেও খুশি। আঙ্গরে জবা করিয়ে লাইছে তো। নবীজি কেমন করে 1500 বছর আগে বললেন, আইয়ুসিবা আলাইকুম শাররু মিনাস সামা, আসমান থেকে মানে নেটের মাধ্যমে জলস্থল, বন জঙ্গল, মরুভূমি, সমুদ্র সৈকত পর্যন্ত নেটের আওতাভুক্ত। আর্দুল কাফার মানে প্রতিটা অনুপরমাণু পর্যন্ত নেটের অন্তর্ভুক্ত। এই নেটের মাধ্যমে অশ্লীলতা, ল্যাংডা ল্যাংডা মাইয়া নাজিলিব, ল্যাংডা ল্যাংডা গান নাজিলিব। নাউজুবিল্লাহ কোন। আমি এই হাদিস গবেষণা করতে যাই অবাক হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর প্রেরিত পয়গম্বর, লা শাক্কা, কোনো সন্দেহ নেই। কারণ একটা মানুষ আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া থাকা ছাড়া এক লাইনে এত মজার একটা হাদিস বলতে পারে না, ঠিক কিনা? সোনাদি তো আদবান দোস্ত, আদবান দিয়ে লেছ এই মোবাইল দি। যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, কিরণ গাছ সাগা গান সাগা হারবো হাতি নৌকা বকুল ফুলের গান হারো, যুবকুলের টাহার সাগা রেডি। যুবকুল মোবাইল দিয়া যুবকুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। যুবকুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো। যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলে লো, আজানে সুর তোলে। মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলে লো, আজানে সুর তোলে। ঘুম ধরিয়া যুবক দলে, ঘুম ধরিয়া যুবক দলে, দুঃখে পরাণে ফাটেলো। যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। ফজরের ওই তিলাওয়াতে নাচনে লাগেলো, নাচনে লাগে। ফজরের ওই তিলাওয়াতে নাচনে লাগেলো, নাচনে লাগে। আগের মতো নারী কুলে, আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো। যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবকুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। যুবকুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, রবের সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো। যুবকুল মোবাইল দিয়া কেন বান্ধাইলি। কি যুবক, তোমরা মসজিদে আইবা। আমাদের সংস্কৃতির শ্রেষ্ঠ অংশ হচ্ছে মসজিদ। অশ্লীল সংস্কৃতির সাথে আমাদের দূরতম সম্পর্ক নাই, ঠিক কিনা? এই অশ্লীল সংস্কৃতির মাধ্যমে তোমরা ধ্বংস হতে চলছো। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আমার উম্মত কিয়ামতের আগে ব্যাপক বজ্রপাত শুরু হয়ে যাবে। আনাবি সাইদিনিল খুদ্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم تكسر الصواعق عند اقتراب الساعة। কিয়ামতের আগে ব্যাপক বজ্রপাত শুরু হয়ে যাবে। আগে এত বজ্রপাত ছিল না, এখন বেশি বজ্রপাত। 20 জন 30 জন 50 জন মানুষ বাংলাদেশে নিহত হয়। এটা কিয়ামতের আলামত। এই কিয়ামতের আগে বেশি বজ্রপাত শুরু হয়ে যাবে। তারপরে আরো একটা আলামত, হঠাৎ মৃত্যু। আনানাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن من أمارة الساعة أن يظهر موت الفجاة।
কিয়ামতের আরো একটা আলামত হচ্ছে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। ভালো মানুষ সর্বসুতে একসাথে নাস্তা করছে ফরিদ ভাইয়ের সাথে, হায় হায় রে 10টা বাজে দোনো বিদায় আসছে, 10টার 10 মিনিটে ফরিদ ভাইরে ফোন দেয়, ভাইও আপনার ভাই, ভাবি সাহেবা ফোন দেয়, আপনার ভাই এন্তেকাল করছে। কিভাবে? স্টক, কি টক, স্টকের মৃত্যু। এটা কিয়ামতের আলামত। এই স্টকের মৃত্যু থেকে আমরা পানা চাই। নিজের প্রিয়তমা স্ত্রীরে ওসিয়ত করা যায় না, ছেলে ফেলেরে বুকে টানি আদর করি, শেষ কথাগুলো বলা যায় না, হিসাব নিকাশটা দেওয়া যায় না, কে কত টাকা কোথায় পাবে এভাবে বলা যায় না, গোপন লেনদেনের কথা। এই স্টকের মৃত্যু, হার্ট অ্যাটাক, স্টক, এই সমস্ত মৃত্যুগুলা বেড়ে যাবে। এই মৃত্যুগুলো আমাদের সমাজে আছে না নাই? তাহলে বুঝা গেল কিয়ামতের আলামত আমাদের ঘরে শুরু হইয়া গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের আগে আগে সুদি কাজ কারবার বেড়ে যাবে। আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بين يدي ساعته يظهر الربا। কিয়ামতের আগে আগে সুদি কাজ কারবার বেড়ে যাবে। ইহুদিরা সুদ এমন সিস্টেমে আমাদের ভিতরে ঢুকে দিছে, আমরা ইচ্ছা করলেও বাঁচতে পারি না। 100 মানুষের ভিতরে 100 মানুষ লেনদেন করতেছি আমরা সুদি পন্থায়, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত অর্থনীতির উপর আমরা কেউই নাই। সুদ খাওয়া মানে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। নবীও যারা সুদের কাজ ছাড়তে পারল না তাদেরকে ঘোষণা দেন তারা যেন আমি আল্লাহর, আপনি নবীর বিরুদ্ধে যাতে যুদ্ধে নেমে পড়ে। তাহলে 810 কোটি মানুষ সব তো আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে আছি। আমরা সফলতা পাবো কিভাবে? আল্লাহর লগে যুদ্ধ বাদ দেন, আগে নবীর লগে করেন। নবী জীবনে প্রায় 200-র মতো যুদ্ধ করছে, ছোট বড়। কোন যুদ্ধে ঠকছে না? ঠকছে নি? তাহলে নবী কোন যুদ্ধে যদি না ঠকে, আমনে নবীর লগে যুদ্ধ করে পারবেন না। মুসলমান 10 টাকা করে গ্রামে গঞ্জে, এটা তো চলতেই আছে সারা বিশ্বে। আর আফসারিও লেনদেন করে ব্যাংকের মাধ্যমে। সিস্টেমের সুদ আমার না খাইতে চাইলে কদুর খাবাই দেয়, খা খা কয় না, মদ খা মানুষ, নাউজুবিল্লাহ। খাইলো সুদ খা, সুদ খা মানুষ, অমানুষ, ঠিক কিনা? আর মা বোনেরা তো গ্রামে 100 টাকা 10 টাকা মাসে, এটা আসেনি আপনাদের দেশে? আসেনি? এগুলা মুসলমানে না, এদেরকে আমি মুসলমানের পর্যায়ে রাখি না। নামাজও পড়ে, ছেলে ফেলেও মাদ্রাসাত পড়ায়, কিন্তু 10 টাকা করে সুদও খায়। কেমনে খান? আল্লাহর কাছে দরখাস্ত করছি, আল্লাহ সুদের একটা টাকা জিহবাতে লাগাইবার আগে আগে মাবুদ্রে তুমি আমাকে মেরে ফেলো। তোমার কাছে আমার দাবি বড় আরাধনা, জেনা এবং সুদ থেকে তুমি আমাকে বাঁচাও। এই দুইটা অপরাধকে আমি খুব ঘৃণা করি। আল্লাহ যাতে আমাদেরকে জেনা থেকে বাঁচায়। এটা বড় মারাত্মক অন্যায়, শিরকের পরস্থান জেনা আর সুদের। সুদ খাইবেন নি? এই যে বছরে বছরে ওয়াজ করি, কত কষ্টের পয়সাগুলো দিলেন আপনারা। আমি দেখে দেখে কল্পনা করলাম সব মানুষের কলিজা ভাঙ্গা আপনাদের, আপনারা নদী ভাঙ্গা দেখছি তো, তারপরেও অকাতরে দান করেছেন। এই কষ্টের পয়সাগুলা দিয়াও যদি তারপরে খরচ করে যদি আপনারা জাহান্নামে যান, সুদ খান, তাহলে লাভ হইল কি? সুদ থেকে বেঁচে থাকেন, সুদকে মৃত্যুর মতো ভয় পাইবেন। আল্লাহ যতটুকু জীবন নেয় নেক, সুদ দিবেনও না, খাইবেনও না। আর মাসালাতে আছে যদি একদম বহুত কষ্টে থাকেন যে টাকাটা না লইলে আপনি বাঁচতেন না, তাহলে আপনি সুদের টাকাটা নেওয়া জায়েজ আছে। মানে সুদ দিচ্ছেন আর কি, আপনি ঋণটা নিচ্ছেন। আপনারা সুদের 70,000 1 লাখ টাকা লইয়া অটো একটা কেনেন, তো লাভ হয় কি? 6 মাসে ব্যাটারি শেষ, বস ভাঙা হারিকেন ধরা দিছে। আর কৃষি পণ্য করেন, যায় লাভ হোক, সোয়াব আছে। যদি কৃষিতে লসও খান, আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে উঠাইবে। আল্লাহ যদি মায়া করে, 1 বার 2 বার 3 বার মারি খাইছেন, পরের এলেটে আল্লাহ আগায় দিতে পারে, ঠিক কিনা? বিসমিল্লাহ করে একটা গাছ লাগান, একটা কদু মুড়া লাগান, একটা শিমের মুড়া লাগান। আল্লাহ ইচ্ছা করলে এখান থেকে 200 টাকা 300 টাকা 500 টাকা শিম দিতে পারে। একটা ফেফে গাছ লাগান, ইচ্ছা করলে আল্লাহ 10,000 টাকার ফেফে আপনাকে দিতে পারে, পারে কিনা? আপনি দৌড় দিয়ে সুদের লগে দৌড় দিয়ে চলে গেছেন, সুদ খাইবেন নি? আল্লাহকে হাত উঁচু করে দেখান, তওবা করেন, আল্লাহ তওবা করলাম, আর জীবনে সুদ খাবো না, দিব না। আমি খুব ডিটারমাইন্ড,
যদি সুদের দিকে যাইতাম তাহলে আর ওয়াজ করার লাগতো না। 1 কোটি টাকা রাখলে তো ব্যাংকে বাস সিস্টেমে 7% লাভ দিয়ে দিবে। 1 কোটি টাকা 90,000, হ্যাঁ 90,000 প্রায় 1 লাখ টাকার মতো মাসে মাসে পাবো। ওয়াজ কি দরকার, কি দরকার এত কিলোমিটার আসন চালায় দিতেছি। বৌবা পুতের ইনকাম, বুড়ি হেনার ইনকাম। ফেনা চেনি ফেনা আড়া বুড়ি হেনা কই ছোট ছোট এক রাতে বেলে হেনা হাত বিয়ে নিতে যতই খেতে তো সাপ করে না, আবার রেডি হয়ে যায়। এটা দেখো বুড়ি হেনার ব্যবসা। কি ব্যবসা? এরকম বুড়ি হেনার ব্যবসা করি না। বুড়িকে বর্তমানে আমার মাহফিলে সাধুর গাদ দেন না। নাই রে আছে, এটাও আছে সাধুর গাদ দেয়। শুধু কয়টা উর্ফের গুণা যদি হাওলাত চায় কর নাই। তবে ভাই একবারতে কিছু টিয়া আছে, আমার বাগ নিয়ে দিয়ে গেছে হেরে তালাক দিয়ে লেছে তে মহারানার হক টিয়া 1 লাখ আছে। আর বাগ নিয়ে কইছে টিয়া গুণ লাইট ডাম সাইড ডাম। ঠিক আছে, ঠিক কিনা? আসলে টিয়া গুণ বুড়িগার, টিয়া গুণ বুড়িয়ার আর রাজরে ও মারে মা। তো কি লাভ? আপনি হজ করলে দাঁড়িয়ে রায় দিচ্ছেন কলজাহুরা, আপনাদের সুদে খাইতেছেন। কি জবাব আল্লাহর কাছে দিবেন? কি জবাব? হয়তো 1 লাখ টাকা বসি বসি খান, হয়তো 5 বছর আর বাঁচতেন না। সুদ খাই কেন মরবেন আপনি? খবরদার সুদ খাইয়েন না। 1 লাখ টাকা দিয়ে কৃষি চাষাবাদ করেন, জমিন একটা লই, তারপরে সিস্টেম করে এটা লাটসার করেন। আল্লাহ ইচ্ছে করলে দ্বিগুণ দিতে পারে, আল্লাহ দিতে পারে। আসেনি আল্লাহর কাছে? আর আল্লাহ যদি মার দেয় আলহামদুলিল্লাহ, মার অসুবিধা কি? পৃথিবীতে আমরা স্থায়ী নয়, অস্থায়ী। এই কয়েক বছর পর আমরা চলে যাচ্ছি। আমাদের আব্বা আম্মা এসেছে, তারা মরে গেছে, আর আইবনি না। পৃথিবী এমন এক বিমানবন্দর, যে বিমানবন্দরে চলে যাবার পর আর আসা যায় না। এই জন্য ঠাঁসাই খান, জায়গা জমি বেচা শুরু করেন। শুধু বেচবেন, কেনার দরকার নাই। বেশি খাইবেন আর বিয়ে করবেন। আক্তার ভাই আর আফসারি ভাই যদি 2 বিয়ে না করে, ফরিদে যদি বিয়ে না করে, এগুন চেঁচা খাইবো পরকালে। এইগুন চেঁচা কেমনে খাইবো? এগুনের বাগে আরো 3 জন আছে না মহিলা, যখন জান্নাতে যাইবো আক্তার ভাই, তারপর আফসারি ভাই, ফরিদ ভাই, 3 তিরিকা 9 জন মহিলা আল্লাহরে কেউ বারে এলাই তার বিষয়টা আটকান জান্নাতের। কেউ কেন? কেউ আল্লাহ তাকে এই প্রিমিয়াম গাড়িতে সিট 60টা, 60 জন প্যাসেঞ্জার, 60টা মহিলা বইবো। এরা একজনের বসাইছে, বিয়ে একটা করছে। আমরা 3টা মহিলা, 3 তিরিকা 9টা মহিলা চট্টগ্রাম গার্মেন্টসে চলে গেছি, বিরিক ফিল্ডে চলে গেছি। এত সুন্দর জীবন যৌবন ছিল। হিয়ানা আগরে সাল লগে নিশা খাওয়াই দিয়ে পতিতালয় বেশি এলেছে। খারাপ জগতে গেছি কে, নিশার জগতে। আক্তার ভাই, আফসারি ভাই, ফরিদ ভাই যদি বিয়ে করতো, আল্লাহ আমরা ওমরা করতে পারতাম, ভালো কাজ করতে পারতাম, বাইরের সঙ্গে স্পর্শ এসে নামাজ পড়তে পারতাম, পর্দার থাকতাম। বাইরে হাত পাওয়ান টিভি, তারপরে একটা জান্নাতে যাবার লাইনে তো ভাই তাঙ্গরে বিয়ে করো না। জিজ্ঞাসা করলো না কা, কিরে করলি না কা? 3টা। আল্লাহ বড় বড় ডরে করি না। এবার কইব অন কি বড় বউ মার খাইব না তোমরা মার খাইবা? জিনা করছে জাঙ্গিরে, শাসা খাইবা আলমগিরে। বিয়া কয় খান আর জোরে মার খান, আই কো মার খান ভারত কইছে আর কি। হায় হায় রে, কত মার খাইবি তোরা। যার কত তৌফিক আছে, জমিদার জীবনে এলাকার অনেক জমির মালিক, হ্যাঁ এটি এক বিয়া সিস্টেমে চলে। সিস্টেমে চলিও না, কোনো কথা শুনবে না। বিসমিল্লাহকে সাইরান করিয়ে এলাম। বাবি সাহেবের কইবা বলে আফসারি ভাই কইছে মহাগ্রন্থ আল কোরআন থেকে, বস আই শখ করি যাই। আর এই 4টা মহিলা, 4 জনের ঘরে সন্তান হইলে হয়তো কোনোটা কাবার ইমাম হয়ে যাবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? একটা MBBS ডাক্তার হয়ে যাবে, একটা চেয়ারম্যান হয়ে যাবো। 4 ঘরের হলাম মাইয়া 8 টাকা করি হইলে 4টা 32 জন বেটা পুরা ইউনিয়ন রাখতে পারবো, ঠিক নি রে? কিন্তু ঠিকই এটা ধনীরা করতে পারে না, গরিবেরা ঠিকই করে। হাতে সুবর্ণ সজ্জায় একখান, সরজব্বজ্জায় আর একখান, বিরিক ফিল্ডে সন্দীপ গেছে হিয়ানো একখান খেলা হালাইছে। হাতে বিয়া সাইরান, অত হাতের যায় যাচ্ছিল না, ঠিক কিনা? তাইলে এই বহু বিবাহ করার দরকার কে? আফসারি সাহেব, আক্তার ভাই, এভাবে ফরিদ ভাই, যারা ইয়ামাহা বডি আছে বুঝছস, মিটসুবিশি বডি ইঞ্জিন, এগুলা এভাবে বিয়ে করার দরকার আছে। তবুও জেনা মুক্ত সমাজ গঠন করার দরকার। অসহায় বিধবা আম্মাজি যারা আছে, মোতাল্লাকা তালাকপ্রাপ্ত মহিলা যারা আছে, এদেরকে সুন্দর একটা সেফটিময় নিরাপদমূলক জীবনে ফিরে আনার জন্য বহু বিবাহের বিকল্প নাই। কথা কয় না, বিকল্প নাই। ইনশাল্লাহ করবি নি আতুডা? ওরা আতু উড়া না ডরে, আশা আছে। এটা শরমের কিছু না। কোন অবস্থা সুদ খাবি না, কোন অবস্থা জিনা করবি না, জিনার দিকে যাবিও না, কল্পনাও করবি না। প্রয়োজনে বৈধ কায়দা
ভাবি সাহেব আর ফাওসাবিদর ইউল হোম মাপসাই কবি আরে তুমি অনুমতি দাও, তারপর আমি বিয়ে করি। তবে অনুমতি চাওয়া জায়েজ নাই, কুফুরি। এটা ইসলামে কোনো জায়েজ নাই, এটা রাষ্ট্রের আইন আর কি। আশা করি রাষ্ট্র এই আইনটা চেঞ্জ করবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? অনুমতি তার কাছে চাওয়া এটা কুফুরি, কেন চাইবেন? এটা আল্লাহ তো বলেন, ঠিক কিনা? আল্লাহ যেটা বলেন সেটা আপনি করতে চাইবেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বলছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين يدي الساعه يظهر الربا, কিয়ামতের আগে আগে সুদি কাজ কারবার বেড়ে যাবে। আয় হায়, যত রকমে ওয়াজ করি মানুষদেরকে চেঞ্জ করাইতে পারতেছি না। প্রতিটা গ্রাম নাম দিছে মুসলমান নবীর উম্মত, সুদ 100তে 100 চলতে আছে। আমার গ্রামও তাই, কোনো গ্রাম বাদ নাই। আর অবাক হয়ে যায়, প্রত্যেকটা লোক, অনেক গরিব আছে দিয়েছি আন্নারে সামনের মাঘ মাসও দিয়ে। এখন যে তালের দাতা হে তালের গ্রহিতা, ভিক্ষুকেরাও সিটিং হয়ে গেছে। আর হুরাটা মাসে, হুরাটা দিনে একক তো নোয়াজ হয় না, আড়ি আড়ি ভিক্ষা করে, ব্যাগ বাইর খানা খায়, তার শরীরও খারাপ, বালা নাই তো একদিনে 4 খায়। আয় হারে ভাই, ভিক্ষুকের যদি সাক্ষাৎকার নেস, হেতে দুনিয়ার সবচেয়ে বালা বালা খানা খায়, এরপরও হেতের শরীর বালা নাই, ওই বেশি খায় দে, ওরে কথা করা। হেতের কুত্তা হেট, কুত্তা হেট, কুত্তা যতই খাক হেতের হেট উপরে হয় না। এটার নাম দিছি কুত্তা হেট। কি হেট? আর জোরে ফরিদ আসস কা খেয়াল করিস কি, হরিরা যতই খায় হেট ওঠে না, কুত্তারে যতই খাবাস হেট হেতের হাঁটো হাঁটো মানে হ মানে খাইতে খাইতে জিরবে বার করি গেলা, তো হেতের হেট গা কত গোল্লা হয় না। এটার নাম কুত্তা হেট। কি হেট? এরকম কুত্তা হেড সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে। কুত্তা হেডের লোক আছে, হ্যাঁ ব্যাগ কোম্পানির মাল আছে আর মাহফিলে। আয় হায় রে আল্লাহ, রে নুরুদ্দিন কোন সত্যি কুত্তা হেডের ওয়াজ সত্যি, আজ যে কুত্তা হেডের ওয়াজ নিল, বিসমিল্লাহ কই খাইবি, হেড 3 ভাগের 1 ভাগ ভরবি। আজকে একবারও দাওয়াত খাইছি, আয় খাসির গোস্ত শুধু এক পিস খাইছি, আর খালি আনি দে গরু মুরগা কত রকম না, কেন আয় ডরে খাইলো। ডাক্তারে বাসা করবার আগে আগে আয় বাসা খাইনো, আয় 1 প্লেট ভাত খাইছি। মাগো বেলে কি ডায়াবেটিস, বেলে কিতা কিতা রোগেরই আছে, এটি ডরে আয় খাই না। আবার হার্ট অপারেশন 50 লাখ লই যাবে আর কলজাতি চাইনিজ কুড়িল দিয়ে কোবাই, আয় কোবাই তো করে গাদার ঠেঙ্গাত কোবাই পয়সা কামাইতে আসি। এবার যদি ডাক্তারে আর কলজা কোবাই টিয়া লই যাবো, এই ডরে আয় বেশি খাই না। অল্প অল্প খাইবি, সিমসাম থাকবি, কথা বুঝতি? যদি কম খাস বিয়ে ইনশাল্লাহ বেশি করতে পারবি, ওরে কথা কয় না, বুঝতি? কুত্তা হেড সিস্টেম খাচ্ছে, মানে খালি খাইতে আসত খাইতে আসত খাইতে আসত। আল্লাহ এই জাতিকে কুত্তা হেড থেকে তুমি বাঁচাও। তো এবার হন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নেতারা দুষ্টদের কাছে রাখবে। আন আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا ياتين عليكم امراء يقربون شرار الناس, কিয়ামতের আগে আগে দেখবা নেতারা খারাপ লানের কাছে রাখবো, যেগুন গাঁজা খায়, যেগুনেরও 10 টাকা দিলে কোবালা, এই মোসে কোবালা ভাইয়া পাঠাচ্ছেন আমাদেরকে, ভাইয়া চুপ করেন মেয়া পাইলামি। এগুলো আফসারি সাহেবের রাখতো না, আক্তার বাহিনীর কাছে রাখতো না, ফরিদের কাছে রাখতো না, যেগুলো কোবা বাহিনীর কাছে রায়। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। দেখবেন বাংলাদেশ বাদ দেন, বহির্বিশ্বের নেতাগুলোর সাথে কোনো বালা লোক নাই, সব কোবা বাহিনী, চোখ লাল লাল, দেখলে হাতের ডর লাগে, এই চুল টুল রিভলভার, তারপরে কত কিছু লই আনে। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। কিয়ামত। তার সাথে থাকবে সে যেহেতু সমাজের সম্মানী লোক, তার সাথে থাকবে ওলি আবদাল পীর সাহেব, তারপর আমাদের ভালো ভালো মানুষ, নামাজি, ফরহেজগার, তাহাজ্জুদ পড়েন না, এই লোকগুলা থাকার কথা, কিন্তু তাদের সাথে এগুলা নাই। কারণ এগুলা থাকলে তো চাঁদাবাজি করতে হতো না, ফোন দি 10টা হুন্ডা 20টা হুন্ডা যায় তো ফালাই দে, আমি বিচার করবো, আগে তুই ফালাইয়া কোবাই আয়,
কথা ঠিক কিনা? দেখেন নবীজি কেমন করে এসব কথা বলছে, ওয়াই আখিরুনা সালাতা মিন মাওয়াকিতিহা, আর এগুলো হালকা সালকা কিছু নামাজ পড়লেও নামাজকে শেষ টাইমে পড়বে, সময় পিছাই দিব। মসজিদের সভাপতিলে জমাত দেরি করি, উনি আসুক না। হ্যাঁ মিয়া, আপনি একামত দিলেন যে শেখাপতি আইসেনি মিয়া, আগে শেখাপতি আসো। প্রায় মসজিদে ঘটনা এটা। হ্যাঁ ঠিক কিনা? এটা ভাই সাহেব কিসের আলামত? আর আজরে ইউআখিরুনা সালাত মিন মাওয়াকিতিহা। সভাপতি সেক্রেটারি কাশ্মীর আসা ছাড়া এমনি এভাবে একামত দেন, উনি আমাদের রেগুলার মুসল্লি নামে হবে। ঠিক কিনা? আবার জুমার নামাজের পর মুনাজাতে সভাপতি কেশিয়ার নাম ধরে দোয়া করন লাগে, না চাকরি শেষ। আমি তো এই ডরে চাকরি করি না, মাগো হেতা করে নাম ধরি ধরি করে দোয়া তো জোর করে। তবে লা ইউকবালু দোয়াও আন কালবিন গাফিল লাহিন, তবে অমনোযোগী আত্মার দোয়া কবুল হয় না। আমরা অনেক সময় ডরে কিছু দোয়া করি, বুঝছিস নি? নেতা নেত্রীলে দোয়া না করলে তো অসুবিধা, তো দোয়া করি ঠিক, তবে কলম আরেক দিকে হিরে হালায়, এ দোয়া কবুল হবে না। কি হবে না? দোয়া করতে হবে মন থেকে, অন্তত দোয়া জোর করি চলে, জোর করি দোয়া চলে। কবরের হাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মৃত ব্যক্তিকে ফুল দিছে না? আমরা এখন ফুল দিয়ে এভাবে শাড়ি টাড়ি ধরি, আমরা দিই ফুলের মালা, এনে মুনাজাত ধরে আল্লাহুম্মা আমিন। মুদারে চাইনিজ গুরেল দিয়ে কোবাইবো ফেরেশতারা, চাইনিজ গুরেল। ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জিয়ারত করছেন এভাবে জিয়ারত করতে হবে। আর মহিলাদের জন্য তো জিয়ারতটা জায়েজ নাই, তারা ঘরে দোয়া করবে, জিয়ারত করবে পুরুষে। আসেনি ইসলাম, জিয়ারতও ইসলাম নাই, কবরেও ইসলাম নাই, বিয়েতেও নাই। বিয়েতেও ইসলামের কোবাই দূর করে দিস, যাবে না দুই বিয়ে করবো এটা অনুমতি লাগবো। মরি যাইবার দিনও তো বই অনুমতি দিত না, দিবনি। যদি মুমূর্ষু আজরাইল আলাইহিস সালামের দেখে রুহ একবার বার করে আর ঢুকায়, কোনোদিন আন্নার বউ অনুমতি দিত না, ভাইয়া তুমি না আরেকটি বিয়ে করে নতুন ভাবিকে ঘরে নিয়ে এইসো, দিবনি না। উল্টা আরো মরবার সময় ওসিয়ত করে তুমি বিয়ে করিও না, আর বাচ্চা কাচ্চা গুলো, বাচ্চা বেলে হিতির কার গরু মালিকানা কে দাবি করে, আর বাচ্চাগুলো সিজ্জত হইব। হে নতুন মাখান মা গদির গিয়ে আই, আর হলাম এগুলারে বহুত কষ্ট দিব, বহুত কষ্ট দিব, তুমি বিয়ে করিও না, আল্লাহ তোরে ধৈর্য দিব। শয়তানের আড্ডি। আল্লাহ কইছে বেশি বেশি বিয়ে করিবার লাই, মাসনা ওয়া সুলাসা রুবা। নবীজি কইছে বেশি বেশি বিয়ে করবে, ইতি ওসিয়ত করে করিয়েন না, আল্লাহ দিবা না রে। আয় সংসার আল্লাহ কত কষ্ট করছি গো, ঠিক কিনা? ঠিক। আল্লাহ জানে তো, এই জন্য অনুমতির ফ্যাক্টরটা রাখে নাই আল্লাহ, কারণ অনুমতি দিত না। যদি আপনি 2 কোটি টাকা আজকে বাবিরে অফার দেন, বলে তুমি শুধু 2 কোটি টাকা দিব, তুমি সাদা কাগজে সাইন দাও, কইব কি সাদা কাগজ? হ্যাঁ সাহস না, তুমি হাইলে 2 কোটি টাকা হিগারে দিয়ে লাও, হ্যাঁ তোমার এটা বাগ করতে রাজি না। আল্লাহ কব আগে চোখে খাও। আমারে কত গালিগালাজ করে বেটা বিদেশ থেকে, লন্ডন আমেরিকা থেকে মহিলারা, আফসারি সাহেব। আমি কইলাম কি মিয়া, কি হয়েছে ম্যাডাম? হ্যাঁ আপনি আমার ঘরে আগুন লাগাই দিছেন। আমি কইলাম নম্বর দেখা যায় আমেরিকার নম্বর, আই রইলাম বাংলাদেশে, আপনি আমেরিকা, আই কেন আপনার ঘরে আগুন লাগাই দিছি? কয় হ্যাঁ আপনি আগুন লাগাই দিচ্ছেন। আজকে 40 বছরের আমার প্রিয় স্বামী, কোনোদিন দুই কথা হয় না, আপনার বহু বিবাহের ওয়াজের কারণে আজ ঘরে আগুন জ্বলে। আই কো বোন আগুন তো আপনি জ্বালে রেখেছেন, আই গিলে জ্বালাই। আমার মার্কেটিং করো, তুমি এসে ওয়াজ করো কেন? আমি আল্লাহরে ফোন দেন, আল্লাহ করছি গিল্লা, আল্লাহরে থামান। আল্লাহ তো কইছে মাসনা ওয়া সুলাসা রুবা ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসায়ে। আল্লাহ কইছে আপনি আমারে মানা করেন তে, আমি তো আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত ঘোষণা, কোরআনের আয়াত মানুষের। হ্যাঁ মিয়া কোরআন, আপনি বহু বিবের ওয়াজ করেন কা? আমি বললাম বই না, আপনি ঘরে আগুন লাগাই দেখছেন। কেমনে আমি আগুন লাগাইছি? আমি আপনার 7 জনের রিজিক একজনে খান, আরো 3 জনের রিজিক আপনার হেডের ভিত্তি আছে। আর অবৈধ দখলদার, বিয়া 60টা, বাইরে কন গো মিলিজুলি। হে মিয়া না, এসব ওয়াজ আপনি আর করিয়েন না। আমি কই না, এসব ওয়াজ চলতে থাকবে। ওরে কথা কয় না, এই ওয়াজগুলো প্যাকেটে রাখ, একসময় কাজে লাগবে। বিশ্বযুদ্ধ হইলে এই যে ইউক্রেন বেড়া মরি শেষ, অন বেডিরা কনে যাও, বেডিরা কনে যান। পৃথিবীর যে কোনো অংশে এই ওয়াজের প্রয়োগ ক্ষেত্র আছে, তোকে কাছে এটা মূল্যহীন আর কি। দূর কি এক বই চালাইতে পারি না, আরো কেন করি। নবীজির কাছে এক লোক আছে, হুজুর অভাবী হালাতে যায় না, বিয়ে করো, দুইয়ান করছি তো অভাব যায় না, আরো করো। 3 করি, কিও কি অবস্থা, না বেল নেই, খাইতে বাত নেই, আরো করো। 4 নম্বর রান করছি, আর এ শুরু হয়েছে আইনে শুরু। সুবহানাল্লাহ কয় না রে?
বিয়ের মধ্যে বরকত, হাত্তা ইউগনিয়াহুমুল্লাহ, বিয়ে করলে আল্লাহ ক মাল ধরতে দিব। আমি ফরিদের কইতেছি করিয়ালা বাইর তো জায়গা ঠিক করলো, সমস্যাটা প্রত্যেকের মায়ের মধ্যে হেতারায় কোবাই সম্পদ আর আলায়। বিয়ে শাদী সুন্নত তরিকা করিবা, আল্লাহওয়ালা অসহায় মা বোন গুলারে আশ্রয় দিবা, তালাক প্রাপ্তা বিধবা এদেরকে যদি আশ্রয় দাও, কাল মুজাহিদে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা সংগ্রামকারীর মতো মর্যাদা। আর সাইউ আলাল আরমালাতে কাল মুজাহিদে ফি সাবিলিল্লাহ, আল্লাহু আকবার। বিধবা অসহায় মানুষগুলোর যদি স্ত্রীর মর্যাদা দেন, এর দোয়ার বরকতে আল্লাহ আপনাকে সম্পদ ডালি দিবে। পড়ি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামতের আগে আগে মসজিদকে সৌন্দর্যমণ্ডিত করা হবে এবং তা নিয়ে গর্ব করব। আনানাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتباهى الناس في المساجد। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা মানুষ মসজিদ নিয়ে গর্ব করতে আছে। মসজিদ নিয়ে গর্ব করে, আগে দই নাই এগো মসজিদ রসুলপুর, বাহ যে সুন্দর, একজনে এসি দিয়ে দিছে 4টা, ঝাড়কা বাতি একটা লইছি আমরা 1.5 লাখ। গর্ব করবেন মুসল্লি লই, মুসল্লি তো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে ছিল একদম ভাঙ্গাচুরা, এই খেজুর পাতা ছাউনি, খেজুর পাতা দিয়ে ফানি প্রতিরোধ হয়নি, মেঘ হইবার আগে মসজিদের ভিতরে, হুজুরের মসজিদের ভিতরে পানি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, হুজুরের পায়ের নিচে স্বর্ণের খনি, ওহুদ পাহাড়ের নিচে এত পরিমাণ স্বর্ণ আছে, পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা বলে যে পৃথিবীকে কয়েকশোবার বিক্রি করা যাবে এই স্বর্ণ দিয়ে। কিয়ামতের আগে এই সমস্ত স্বর্ণগুলা দেখা দিবে। তো নবীজি ইচ্ছা করলে তো তার মসজিদকে স্বর্ণ দিয়ে তৈরি করতে পারতেন কিনা, কিন্তু হুজুরের মসজিদও আসেনি। হুজুরের মসজিদ ছিল ভাঙ্গাচুরা, কিন্তু মুসল্লিগুলা টাইলস করা, আবু বকরের মতো মুসল্লি, ওমরের মতো মুসল্লি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো মুসল্লি, যে মুসল্লিগুলা জান্নাতি। আর মসজিদ ফাঁকা, ঠিক মুসল্লিদের কাঁচাতে কাঁচা, গায়ের মধ্যে সুদ ঘুষ জিনা জর্জরিত, তার গায়ের মধ্যে ফাফের ফোকামাকড় কিলবিল করতে আছে, আজ্ঞাতারে খাড়ায় বুড়ি এদুর সে গায় আল্লাহু আকবার আস্তা সুদি গা 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 গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন। আসেনি এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে 2 জন নাই রে, হুতের বর্গল লাগে বই বই টেলিভিশন চায়, আসেনি 100 নাতিন 2 লাখ নাতিনের লগে বই বই বুড়িয়া বিশ্বকাপ খেলা চা। আফুর দিকে আপু দেখছো হিগা ওয়াকাইয়া কয় দে আবজাহের দিকে মুখের দিকে চুলের দিকে 4 রকমের ঘুরে ওয়াকাইয়া বুড়িয়া হিটার দিকে নাতিনের দিকে আপু থ্যাংক ইউ আল্লাহ বাসা কাফু আল্লাহ বাসা। এরকম সিটিং বুড়িয়া নাই রে আই কই নাই, তুই কস আছে, ঘটনাটা কিতা আছে গে? এই সমস্ত বুড়িগার ঘরে ছাড়া ভাঙব। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزخرفنها كما زخرفها اليهود والنصارى। ইহুদি নাসারারা যেভাবে তাদের মন্দিরকে, গির্জাকে, প্রাগডাকে সুশোভিত করেছে, সুসজ্জিত করেছে, আমার উম্মতেরা কিয়ামতের আগে আগে মসজিদগুলারে এমন করে ফেলবে। হইতেছে নি মসজিদ সৌন্দর্যমণ্ডিত হচ্ছে, সৌন্দর্য করেন, অসুবিধা নাই, তবে অসুবিধা হচ্ছে নামাজ না পড়া। মুসল্লি তো নাই, ফজরের ওয়াক্তে 3 জন, ইমাম মুয়াজ্জিন খাদেম, 3 গারের রিমান্ডে যদি নেয়, ভাই তোরা কিনলে মসজিদে আসত, কইব চাকরি বাঁচাই পারলাই। সব মানুষ ঘুমাইয়া, ঘুমে আমরা বিভোর, মসজিদের যদি মুসল্লি দিয়ে আলোকিত করেন, এটাই হচ্ছে নিয়ামত। পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামতের আগে আগে মিরাস বন্টন হবে না, মিরাস বন্টন করবে না। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الساعه لا تقوم حتى لا يقسم মিরাস। কিয়ামতের আগে আগে সম্পদ বন্টন হবে না, মিরাস অনুসারে সব হোলার্গ নামে দিয়া লাইব। বোর খবর নাই, জিরো দিত না,
বসু বাজারে, হ্যাঁ সর্বসু বাজারে যাও অজ্ঞা রোম আছে ইজ্ঞা বুড়িগা জিরগর নামে দিছে 10টা দোয়ান দিয়ে দিছে হোলাগো নামে। এই দোয়ানও দখলও যাইতে পারে না জিরা হোলা চাইনিজ গুড়ের লেয়াডে ফাঁসের দোয়ানে যদি এটা মূলে 20 লাখ টাকা হেতে চাইনিজ গুড়ের লেয়াডে এবড়া আমার বোনের জায়গা আমার আব্বা দি গেছে 2 টাকা দিলে আমরা পামো চাইলে বইনে হো তুই মুলালি কা তোর কল্লা ফাঁক করিয়ে লাইম আর বোনের জায়গা যদি মূলাস ওই অল্প টেয়া দিল এই লেবার ঠিক কিনা। এগুলো হলো ইসরায়েল্লা ভাই, এ বাইরগো নাম ইসরায়েল। এগুনে সর্বসুতু টেয়া হাডায় ফিলিস্তিন, ফিলিস্তিনের কিল্লে হাডা হেতা করে দেশ বেলে ইসরায়েল লই যায়। এতে যে নিজে ইসরায়েল বোনের জায়গা দখল করে ঠিক কিনা। এরকম ইসরায়েল্লা ভাই বর্তমানে আমার মাহফিলে নাই রে আছে, আর কিছু ইসরায়েল্লা বুড়গাঁও আছে। কমলনগর উপজেলার রেজিস্ট্রি অফিসে যায় হোলারগো নামে সব দি মাইয়া গল্লায় মসুর দদি আনছে কাজি খা দদি আন খা আল্লাহ দিব তো করে আব্বা তো করলে দোয়া করি যে দিব আল্লাহ জমি দিয়ে লেছে হোলাগো নামে আর মাইয়ার নামে দোয়া। এতের মতো কাটটা সিটিং আজি আর দুনিয়ার এতে কনসার্মে বেটা হইলে কাতারও নামাজ পড়ে কদ্দুর লোক ধরে খাড়ায় কত বড় বুজুর গানে দিন দেন আল্লাহু আকবার। এত দাঁড়িয়ে আই লাভ ইউ করে এত নামাজ পড়ে দেয় অথচ হাতে কোরআনের আয়াতটারে জমা করে দিছে ঠিক না। সম্পদ 12 রকমে আল্লাহ ভাগ করছে, 8 জন মহিলা 7 জন পুরুষ। এইভাবে সম্পদটা ভাগ করবেন একজন আলেম ডাকিয়ে নি ফরাইজ মোতাবেক বলে আমি মরে গেলে এই ফরাইজ মোতাবেক 3 টাকা থাকলে 2 টাকা ফলারা 1 টাকা মাইয়া পাইব, এই সিস্টেমে আপনি ভাগ করবেন। আর যে আপনার ওয়াইফ হেতিরে তো অনও আপনি মহারানাগুলা দিলেন না, কি জবাব দিবেন যদি আজ্জার আচ্ছা মরি যান। আজকে যাইয়ে মাহফিল তো যাইয়ে ফাওদরি সালাম করবেন বাবির সালাম আলাইকুম ফাওটা দাও আমি তো ভুল করছি বলে এই রাত মরে গেল আমি নাকি জানাকারের দলে উঠিম তোমার মহারানা দিলাম না। কোন শর্মে এখনো বুড়ির মহারানা গুলা দিলেন না, কনছে দিবেননি মহারানা গুলা দিবেননি, পরিশোধ করবেননি, তাড়াতাড়ি এগুলা দাবি মুক্ত হন। আর এমনি আল্লাহর রাস্তে মাপ চাইয়েন না, গুণ হইব। আপনি সম্পদটা মহিলাকে দিয়া দেন বলে বোন তোরে দিয়া দিছি, আবার বোন কইয়েন না বুঝাই বেললে কইর আর কি, বোন বলা জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক ব্যক্তি বলল ইয়া উখাইয়া, হে আমার প্রিয় বোন। নবীজি বলেন আহিয়া উক্তুক, এগে কি তোর বোন নি? কল্লা ফাকারিহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি এই শোনাটা খুব অপছন্দ করছে। বোরে আবার বোন কইয়েন না, আই তো বোন কইতেছি আর বোন হিসাবে সিস্টেমে বুঝাই পারলে কইয়ের আরে কথা কয় না, বোরে কোন বোন কছি। আবার কিছু অসিব্য বউ আছে জামাই নাম ধরি কয় এ ফরিদ এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি তুমি এটা অসিব্যগিরি। নবীজিরে নামধরি নি কইছে আম্মাজিরা না, পুরুষে নামধরি বলতে পারে হে আয়েশা এদিকে আসো, খাদিজা তুমি এদিকে আসো। যদিও বয়সে বড় কিন্তু পুরুষে নাম ধরতে পারে, হাজব্যান্ডে স্ত্রীর নাম ধরবে কিন্তু স্ত্রী নাম ধরবে না। আর অনেক ওয়াইফেরা তারপরে জামাইর নামে পরিচিত হতে চায়, যেমন মিসেস আফসারি, এটা জায়েজ হবে না। বাফের নামে যেমন আয়েশা সিদ্দিকা, সিদ্দিক কারুফাদি তার আব্বার নাম, আয়েশা মোহাম্মদ বলছিনি, খাদিজা মোহাম্মদ বলছিনি, খাদিজা বিনতে খুয়াইল, তারপরে আয়েশা সিদ্দিকা। তো এইভাবে এই বাফের নাম ধরি, বাফের নামের লকব মহিলারা ইউজ করতে পারে, কিন্তু স্বামীর কোনো নাম বা লকব স্ত্রীরা ইউজ করতে পারে না, শ্রদ্ধায় যাবেন। আর আমরা তো মহব্বত করি বোরে বোন কইলাস, বোন নহনি আল্লাহ দোয়াই তোমার এই কাজটা তুমি করে দিও। বোরে আর বোন কইবিনি রে, কানা ধরবিনি না, থাক ধর ইচ্ছা একের সামনে কানা ধরনের একটা বেজ্জিতির ব্যাপার স্যাপার আছে, ইজ্জত আর কত নষ্ট করিম তো ঘরে কথা কয় না। ওয়াইফেরে নাম ধরি বলবেন, সুন্দর করে ইজ্জতের সহিত ডাকবেন, সম্মানের সহিত তারে ডাকবেন, ভালোবাসা দিবেন। তবে আর আম্মাজিরা আল্লাহর ওয়াস্তে নামাজটা ছাড়িয়েন না, নামাজ নামাজ এবং নামাজ। দেখেন কিয়ামতের আগে যাতায়াতের জন্য মানুষ নতুন নতুন বাহন বানাইব। হুন্ডা দেখছো 2 ইঞ্চির উপরে কিভাবে চলে, ওরে রিক্সার মতো বাহন একটা বানায়, ফাল কিল্লা নিবি নিচে দিয়ে মোটর দি ওরে হাতে চলতে আছে। রকেট বানাইবো, বিমান বানাইবো, অত্যাধুনিক আরো কত রকমের বাহন দিয়ে শুরু হয়ে যাব, বটবটি, নসিমন, করিমন, তারপরে আরো কত কিছু বাইরেব। হ্যাঁ কুত্তা মারা, এটি তো আমার আগের যুগের ওয়াজ। ওই স্যার নবীজি বলতে আছে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল قال رسول الله صلى الله عليه وسلم سيكون في آخر أمتي رجال يركبون على سروج كأشباه الرحال ينزلون على أبواب المساجد।
কিয়ামতের আগে আগে নিত্য নতুন বাহন বানাবে আমার উম্মতেরা চড়ার জন্য। এগুলাতে চড়ে তারা মসজিদের কাঁটায়, মসজিদের দরজায় চলে আসবে, একদম হুন্ডা লইয়ে মসজিদে ছাড়ানো হাজির। এ যখন নিত্য নতুন বাহন বানাবে তখন আমার উম্মতের মহিলাদের অবস্থা হবে নিসা উহুম কাসিয়াতুন আরিয়াতুন। তখন তাদের মহিলাগুলা জামা কাপড় পরবে ঠিক, তবে উলঙ্গিনী। বিভিন্ন সার্কাসে দেখলাম ইউটিউবে, হায় হায় উলঙ্গ ল্যাংটাকারে কয়, শুধু বিশেষ অঙ্গটা ঘোরা দেয় না, আবার কিছু কিছু তারপরে পোশাক দেখলাম বডির রঙের মতো রং, বোঝা যায় না এটা পড়ছে নাকি উলঙ্গ। আবার আঙ্গ মুসলমান মেয়েরা ফাতলা জর্জেটের বোরকা পরে, বোরকাতে কাপড় আছে 6-7 গজ, কিন্তু পুরা শরীর বোঝা যায়, ঠিক কিনা? এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। ওড়না তো কোন রকম মাফলারের মতো ফেঁসায় রাখছে, আরো আকর্ষণ দিয়ে রাখছে। হায় হায়, আম্মাজিরা সতর্ক থাকবেন। খিমার মানে, খুমরুন মানে একদম ডেকে ফেলা মোটা কাপড় দিয়ে বোরকা বানাবেন, যাতে শরীরের বাঁকগুলো বোঝা না যায়, উঁচু নিচু যাতে বোঝা না যায়, শরীরের পজিশন যাতে বোঝা না যায়। কথা ঠিক কিনা? বোরকা কিন্তু সব প্রত্যেকের ঘরে আছে। কোন বোরকা দেখবেন তো মাজাতে বাঁধিয়ে এলেছে, আকর্ষণীয় অঙ্গটা এত মাজা, ওরে মাজার মধ্যে গিরে অজ্ঞা দিয়ে এলেছে 3-4 গে ছুটকি আর মা বাপ হিসি দিয়ে এই ফরাকের লাইনে এই ফিসে দিয়ে কোমরে দিয়ে বোরকা বাঁধিয়ে এলেছে। কি সুন্দর আটটি আছে বোরকার নিচে দিতে ডলার বেশি দরকার নাই, নিচে দিয়ে বোরকা ড্যান্স দেয়, বোরকা এমনি লাড়া খায়, পুরা শরীর বোঝা যায়। তো এটা তো বোরকার নামে শয়তানি করলেন, ঠিক কিনা? আবার আরেক বোরকা বাহারে গেছে কিতা ওরে আতা মাইক আতা, ওরে কত লম্বা হাতিড়ি কেন ডাকাইতে লাইনি হাতিড়ি করে। আবার আরেকটা বার হয়ে গেছে আড়ে আড়ে ওরে ফরির গোল্লানি দোনো সাইডে দিয়ে এমনি এটা বাতাস দেখতে আছে, বাতাস এমনি বাতাস মারে আড়ে। তো এটা কি লাভ হইলো? আপনি এটা তো পোশাকের সাথে একটা সিটিং বাজি করলেন। দেখেন নবীজি 2টা শব্দ ইউজ করছে, কাসিয়াতুন জামা কাপড় পরেন না, অথচ আরিয়াতুন তারা উলঙ্গিনী। জামা ঠিক আছে তবে তারা ল্যাংটা, নাউজুবিল্লাহ। আর কাফের গো মহিলারা তো যেটা বলছি ফ্যান হাফ প্যান্ট হিন্দে, হাফ প্যান্টও বলা চলে না, লেংডিরও কিছু